কি কথা আমি বুঝতে পারছি না। সিবিআই চায় কি? আমার তো মনে হচ্ছে যারা এই বারবার করে খেলা করছে না, সিবিআই ওই নেতাগুলোকে ধরে লকআপে ঢুকিয়ে দেওয়া উচিত। বলতে হবে তুমি কত টাকা বিক্রি হয়েছো, হাজারে, লাখে, না কোটিতে। এটা কিন্তু আমি বলি। আচ্ছা, কুন্তলকে ছেড়ে দেওয়ার কি দরকার ছিল যদি তার কণ্ঠস্বর নিয়ে সন্দেহ থেকে থাকে? আবার কালীঘাটের কাকু তার কণ্ঠস্বর একবার হয়ে গেল, তারপর আবার জামিনে পেলো, আবার ঢুকে গেল, আবার তার সিবিআই ইডির এমন অবস্থা হয়ে যায়নি তো? নাকি কোনো নির্দেশ আছে এই তোরা খেলবি? বাংলায় দেবাংশুরা খেলা করে, তোরা এই সবাইকে নিয়ে ওই প্রাইমারিতে বা সেকেন্ডারিতে দুর্নীতি খেলা। স্যার, আমরা যেমনটা দেখতে পেয়েছি নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর তো ভয়েস স্যাম্পল কালেক্ট করা হয়েছিলই, তা নিয়ে এখনো জলঘোলা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, কি বলবেন সে বিষয়ে? হ্যাঁ, লুকোচুরি খেলা, কি জ্বালা। তোরা আয়, জেলে ঢোকাই, ছেড়ে দিই, জামিন পা, তোদের গলার আগে টেস্ট হয়েছে, আবার তোকে ছেড়ে দেবো, আবার তোকে গলা টেস্ট করব, এইভাবে দীর্ঘসূত্রিতা করব। তদন্ত করছি তো, তদন্ত বন্ধ হয়ে যায়নি তো। কুণাল ঘোষ থার্ড পজিশন আছে বিজেপি দলে, তিনিও কিন্তু জামিনে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার আওয়াজ কি? ডাকাত রানী ওনাকে এখন সকলেই মানি, তাই তো? আচ্ছা, কুন্তলকে ছেড়ে দেওয়ার কি দরকার ছিল যদি তার কণ্ঠস্বর নিয়ে সন্দেহ থেকে থাকে? আবার কালীঘাটের কাকু তার কণ্ঠস্বর একবার হয়ে গেল, তারপর আবার জামিনে পেলো, আবার ঢুকে গেল, আবার তার কণ্ঠস্বর হবে। ঈশ্বরও জানে না এদের কণ্ঠস্বরের পর্ব আর কবে শেষ হবে। তারপরে শুধু তার নয়, অয়নের কণ্ঠস্বর, শান্তনুর কণ্ঠস্বর, কত অনু তনু মনু কণ্ঠস্বর নিয়েই চলেছে, এই কণ্ঠেরও শেষ নেই। আসলে দীর্ঘসূত্রিতা, আসলে এমনটাই চলবে। এতদিন পর নাকি নথি জমা দিয়েছে, প্রাইমারিতে দুর্নীতির নথি। কত 324 জনের সুপারিশ হয়েছিল, তার মধ্যে ওই 134 জনকে নাকি অপরাধী পাওয়া গেছে, মানে জালি পাওয়া গেছে। সেই জালিদের মধ্যে নাকি কেউ কেউ ওই বর্তমানের বিজেপির যারা নেতা তাদের ভাইরা আছে, বোনরা আছে, এসব আছে। কি কথা আমি বুঝতে পারছি না। সিবিআই চায় কি? আমার তো মনে হচ্ছে যারা এই বারবার করে খেলা করছে না, সিবিআই ওই নেতাগুলোকে ধরে লকআপে ঢুকিয়ে দেওয়া উচিত। বলতে হবে তুমি কত টাকা বিক্রি হয়েছো, হাজারে, লাখে, না কোটিতে। এটা কিন্তু আমি বলিনি, এটা বিজেপির সর্বোচ্চ অন্যতম একজন নেতা একটা সভাতে, আমি সেখানে ছিলাম, তিনি প্রকাশ্য মিডিয়াতে বলেছেন যে সিবিআই বা ইডি লাখে বিক্রি হয় অথবা কোটিতে বিক্রি হয়, কিন্তু জনগণ বলছে লাখে কোটিতে নয়, হাজারেও বিক্রি হয়। যেমন পুলিশরা একটা বিড়ি তো বিক্রি হয়ে যায়, বলে এই টাকা দে, গাড়ি থামিয়েছে, টাকা দে, কত, 2000 টাকা। নেই মায়ে বাপ, নেই, দিতে পারবো না। ঠিক আছে 1000 টাকা দে, নেই মায়ে বাপ, দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুই 500 টাকা দে, নেই মায়ে বাপ, দিতে পারবো না। কোম্পানির কাছে গেলে টাকা পাবো, কে বলছে? ওই ড্রাইভার কন্ট্রাক্টর অবশেষে বলছে আচ্ছা তুই 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 100 টাকা দে, তাও নেই মায়ে বাপ, তোমার একটা বিড়ি দে। অবশ্যই বিড়িটা ছিল, ওই লুগি থেকে বিড়ি বের করে দিল, তবে পুলিশ গেল। সিবিআই ইডির এমন অবস্থা হয়ে যায়নি তো? নাকি কোনো নির্দেশ আছে এই তোরা খেলবি? বাংলায় দেবাংশুরা খেলা করে, তোরা এই সবাইকে নিয়ে ওই প্রাইমারিতে বা সেকেন্ডারিতে দুর্নীতি নিয়ে খেলা কর। তোদের খেলতে পাঠালাম, তোরা চোরে খা, মাঝে মাঝে ধরবি, তারপরে ছাড়বি, মাঝে মাঝে কন্ট্রোল টেস্ট হবে, ওই কন্ট্রোল টেস্টে মিথ্যে মনে হয়ে যাবে, আবার কন্ট্রোল টেস্ট হবে, আবার ছেড়ে দিবি, আবার মিথ্যে টেস্ট, বেশ শেষ। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্রশ্ন এখনো উঠছে, সিবিআই এর একের ব্যর্থতা, তার উপরে তো এমনি প্রশ্ন চিহ্ন রয়েছে। সেখানে যেখানে নিয়োগ দুর্নীতি মামলায় কণ্ঠস্বর পরীক্ষা এখনো হয়েই যাচ্ছে, অন্যদিকে এসএসসি মামলায় যে তালিকা সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্টে, সেই তালিকা নাকি কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে বসে তৈরি হয়েছে। সুন্দরী সুন্দরী মহিলারা ছিল, তুমি কিন্তু ছেলে কি ওই সময় যাওনি না? তোমার বাড়ি দিতে হবে, ওটা তো হেডকোয়ার্টার ছিল, সবাই তো জানে এটা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কবে ছাড়া পাবে এটা নিয়ে আমার প্রশ্ন। বহুত না ইনসাফি হচ্ছে, চুরি করলে ছাড়া পাবে, আর চুরি না করলে জেলে থাকবে। যারা জেলে আছে তাদের একটা বড় অংশ আছে যাদের কোনো পাপ নেই। যেমন বিনা বিচারে ভারতবর্ষে বিভিন্ন জেলে আটকে আছে প্রায় 56,000 লোক। কত? বিনা বিচারে, কিছু হয়নি, 10 বছর 15 বছর বছর পর বেকুসুর খালাস পাবে, বেকুসুর খালাস পাবে সে। এর অনেক ঘটনা ঘটেছে, যারা তাকে জেলে ঢোকালে তাদের কোনো শাস্তি হবে না। আমি বিচার ব্যবস্থা বুঝতে পারি না। আর পার্থ চট্টোপাধ্যায় ছাড়া হবেই হবে, অনুব্রতকে ছাড়া হয়ে গেছে, বালুকে ছাড়া হয়ে গেছে,
তাদের অর্পিতা ছিল না বলে নাকি? মেয়েরা যদি পছন্দই করে আমি করবো, মোটকাকে যদি মেয়েদের পছন্দ লাগে, তো মেয়েদের যদি পছন্দ লাগে তো পার্থ কি দোষ? কি কথাবার্তা! বালুর নারী গঠিত ব্যাপারটা ছিল না বলে, অনুপত ছিল না বলে ছাড়া পেয়ে গেল নাকি? কি কথা কি? অর্পিতা দুঃখ পাচ্ছে, দ্রুত ছেড়ে দিতে হবে। আমার সুনির্দিষ্ট সওয়াল, পার্থবাবুকে দ্রুত ছেড়ে দিয়ে তাকে মুক্ত করা হোক, আর সঞ্জয় রায়কে ছেড়ে দেওয়া হোক। সে কি অপরাধ করেছে তাকে ধরে রেখে দিয়েছে? সঞ্জয় রায়কে ইমিডিয়েটলি মুক্ত করতে হবে, কারণ সঞ্জয় রায় খুন ধর্ষণ দুটি করেনি। হ্যাঁ, ধর্ষণ করেছে, মৃতদেহ কি করেছে। ম্যাক্সিমাম যেটা করতে পারে, আমি চ্যালেঞ্জ করে সিবিআই কি বলছি, 4:30-র পর ওই তিলোত্তমার মৃতদেহটা পড়েছিল, ওরা বলেছিল তোর তো মৃতদেহকে রেপ করতে খুব ভালো লাগে, তুই মৃতদেহকে একটু টাচ করে দে। ও রেপটা ঠিক করতে পারিনি, ওরা টাচ করেছে, কিছু জিনিসপত্র ফেলে রেখে দিয়েছিল, যাতে নিজে রাজসাক্ষী হয়ে, রাজসাক্ষী বলবো না, নিজেকে অপরাধী করা যায়, পরে যদি যাতে টিকিট পাওয়া যায়। কিন্তু এখন একটু বুমেরাং হয়ে গেছে, ওকে ধরা হয়েছে, ওর যাবজ্জীবনের কথা এখনো আছে, ওর 5 মাস থেকে 6 মাস বা 1 বছর জেল হওয়ার কথা। কারণ ভারতের দণ্ডবিধি অনুযায়ী মৃতদেহকে ধর্ষণ করলে, মানে মৃতদেহকে যদি ধর্ষণ করে, তার জন্য কতদিনের জেল আছে? 6 মাস না 1 বছর? 6 মাস তো হয়ে গেল, এখনো সঞ্জয় রায়কে আটকে রেখেছে কেন? ঠিক তেমনই সবাই ছাড়া পাচ্ছে, শুধু বাকিবুল মোল্লা ভাই দুধেল গায়ে ছাড়া পাবে না, মানতে পারছি না আমি। এজ এ মোল্লা আমার গায়ে লাগছে ওটা। আর একজন আমার প্রাক্তন শিক্ষামন্ত্রী, আমি শিক্ষা জগতের লোক, তার প্রতি প্রচুর মায়া আমার। তার জন্য মায়া হবে না? কত ভালোবাসা পেয়েছে জীবনে, তাকে এভাবে, তাকে এভাবে দুঃখ দেওয়া যায়? ভ্যালেন্টাইনে চলে গেল, এখনো হুঁশ হয়নি বুঝি? পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হোক। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা জানা যাচ্ছে যে পার্থ কুন্তল কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। ভালো কাজ করেছে। কেন সৎ পথে চাকরি হবে না? আমরা কত কষ্ট ক্ষমতা এসেছি না, কত খেটে খুঁটে, কত লড়াই করে বিধানসভায় ভাঙচুর করে তবে ক্ষমতা এসেছি। চাকরি আমরা তো, মাননীয় তো বলেছিল 100টা চাকরির মধ্যে 1টা 2টো বেআইনি হবে, আর বাকি 98-99টা সঠিক হবে। পার্থ চট্টোপাধ্যায় বেশি ভুল করেনি, ও জাস্ট উল্টে দাও পাল্টে দাও। ও 100টা চাকরির মধ্যে 99টাকে অবৈধ করে দিয়েছে, 1টাকে বৈধ রেখেছে। ঠিক করেছিল। দিদি বলেছিল 1টা বৈধ আর 99টা অবৈধ, এই 99টা বৈধ আর 1টা অবৈধ। পার্থ চট্টোপাধ্যায় জাস্ট উল্টে দিয়েছে, ভুল হয়ে গেছে। ওর জন্য ক্ষমা চেয়ে এতদিন তো জেলে আছে। ও কি করেছে, 99টা অবৈধ করে দিয়েছে আর 1টাকে বৈধ করেছে। এই জন্য আর কতদিন জেলে থাকবে? বয়স তো হয়েছে। আমি সওয়াল করছি, পার্থ চট্টোপাধ্যায়কে ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হোক, এবং বেহালার জন্য টিকিট দেওয়া হোক। আর বেহালা যারা উই ওয়ান জাস্টিস করছিল, তারা পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিক, ভোট দিয়ে তাকে জিতিয়ে দিক, এবং আগামী শিক্ষামন্ত্রী তাই করা হোক। কিন্তু স্যার অন্যদিকে ঠিক যখন সুপ্রিম কোর্টে এসএসসি মামলা হচ্ছিল, সেগ্রিগেশন না হলে প্যানেল বাতিল, এটা তো জানা কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্যানেল ক্যান্সেল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু শিক্ষা ব্যবস্থাতেই বিভিন্ন তৃণমূলের যারা মুখ বলতে পারেন একের পর এক নাম বেরিয়ে আসছে। আসবে তো, তো তো ওখানে ছিল, মানে ওরা যখন তৃণমূলে ছিল কি পবিত্র ছিল রে বাবা, মানে ও আচ্ছা ভুল বলছি, ওরা তৃণমূলে ছিল খারাপ ছিল, কিন্তু বিজেপিতে আসার পর সব পবিত্র হয়ে গেছে। এটা ওয়াশিং মেশিন বলা হয়েছে না? বিজেপিতে যারা তৃণমূল থেকে এসছে, যারা তৃণমূলে পাপ করেছে, বিজেপিতে পাপ থাকতে পারে না। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে টিকতে পারলো, এই বিজেপিতে টিকতে পারলো, বেরিয়ে গেল। সব্যসাচী বিজেপিতে টিকতে পারলো, বেরিয়ে গেল। মুকুল রায় বিজেপিতে টিকতে পারলো, বেরিয়ে গেল। পাপী লোকরা বিজেপিতে থাকে না, শুধু সৎ লোকরা থাকে। হ্যাঁ, ওই শুভেন্দু অধিকারীর ভাই যখন তৃণমূলে ছিল তখন পাপ করতেই পারে। মা বলা, ওই কি নাম, ভারতী ঘোষ, ও ভারত প্লাস ই ভারতী, ভারতী ঘোষ, তখন অপবিত্র থাকতে পারে, তখন তৃণমূলের মা, মানে মায়ের সন্তান। এখন পবিত্র, এখন অপবিত্র বলা যাবে না। বিজেপি দিলে কোনো পাপ হয়? দেশপ্রেম, রাষ্ট্রবাদিতা, জাতীয়তাবাদ আষ্টপৃষ্ঠের লেফটে আছে একদম। ভারত মাতা কি জয় লেফটে কাছে বডির মধ্যে, অসৎ হতে পারে না, অসম্ভব। এগুলো সব যারা বলছে তারা সব হচ্ছে সব কুস্তাকারী, কুস্তাপক্ষ, তারা সব কুস্তাপক্ষ। বিজেপি কিনে তাজ করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, রাজনৈতিক পার্টি, ইয়ার কি পেয়েছে তো। আমি পরিষ্কার কথা বলছি, পার্থবাবু একটু বিজেপির দিকটাও দেখুন না। আপনারা তো ওকালতি করছে, আপনার হয়ে
আর একজন এমপি, তিনি বিজেপির এমপি ওকালতি করছে যে আপনাকে নাকি প্রাণে মেরে দিতে পারে, আর বলেছে যে এসএসসি তুলে দাও হোক, বলেছে না? অর্থাৎ এসএসসি তুলে দেওয়া হোক মানে কি, বামেরা যখন বাবা কাকা ম্যানিকুলেশন করে চুরি চামারি হচ্ছিল শিক্ষক নিয়োগে, তখন বামেরা একটা ভালো কাজ করেছিল, স্কুল সার্ভিস কমিশন তৈরি করে। এখন বলছি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিগ্রস্ত কয়েকটা অফিসারের জন্য গোটা কমিশনটাই তুলে দাও। ফলস্বরূপ অনেক আদিবাসী, দলিত, সাঁওতাল, মুসলমান তারা চাকরি পেয়েছিল স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতার কল্যাণে। এটা বাম আমলে একটা বড় আশীর্বাদ। সেই স্বচ্ছকে অস্বচ্ছ করলো যারা, তাদের শাস্তি দেওয়া হবে না, ওই স্কুল সার্ভিস কমিশনটাকে তুলে দেওয়া হবে। বিজেপির এমপির কি বুদ্ধি! অর্থাৎ যদি মাথায় যন্ত্রণা হয়, প্যারাসিটামল খাওয়া যাবে না, ক্যালপল খাওয়া যাবে না, জাস্ট গলাটা কেটে দিতে হবে, ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিতে হবে। মাথায় থাকলে মাথাটা কেটে দাও, সার্ভিস কমিশন আছে তুলে দাও, দুর্নীতি যখন কোথায়। আমি পরিষ্কার করে বলছি, ওই এমপির যদি কোনোদিন মাথা ব্যথা হয়, বাকিদের উচিত ওনার গলা থেকে ধরটা কেটে দেওয়া, আলাদা করে দেওয়া, তবে উনি প্রকৃত শিক্ষিত হবেন। ধন্যবাদ।